হ্যালো বন্ধুরা, এখন আমি অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়া অভিনীত স্কাই ফোর্স বলে সিনেমাটা রিভিউ করতে চলছি, যেটি আমি একটু আগে সিনেমার হতে দেখে আসলাম। তো কেমন হলো এই সিনেমাটা? গল্পটাই ছোটো করে বলি, 1965 সালের ইন্দো পাক যুদ্ধ, এবং সেই সময় ভারতীয় এয়ারফোর্স যখন পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এবং প্রথমবারের জন্য সেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল এবং সেটা সারগোটা পাকিস্তান এয়ারবেসে গিয়ে সমস্ত কিছু ধ্বংস করে এসেছিলো। সেই সময় ঘটনা উঠে আসছে এবং এই যুদ্ধে গিয়ে একজন আমাদের পাইলট যে ওখানে হারিয়ে গেছিল বা বলা যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাকে খোঁজার জন্য অক্ষয় কুমার ক্যারেক্টারটা সারা জীবন চেষ্টা করে গেছে এবং তাকে কি আলটিমেটলি খুঁজে পেয়েছে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 5-7 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো যদি বলেন কেমন হলো এই সিনেমাটা, আমি বলবো এই সিনেমাটাকে আপনারা একবার গিয়ে দেখুন। এই সিনেমাটা যে প্রথম যেই অ্যালিগেশনগুলো আসছিল সিনেমার প্রতি, ফাইটারের পুরোপুরি কপি, আমি নিজেও বলেছিলাম যে আমার থাম্বনেলের মধ্যে ছিল ওখানে ফাইটার থেকে পুরোপুরি ঝাড়ছে। সিমিলারিটি কিছু জিনিস রয়েছে, কোনগুলো অ্যাকশন দৃশ্যে কিছু জিনিস রয়েছে, কোনো ড্রামার স্টেজিং বা কোনো গল্পের সাথে কিছু হয়তো মিল, কোনো ক্যারেক্টারের সাথে হয়তো কিছু হয়তো মিল, এই সমস্ত রয়েছে। বাট গল্প লেভেলে কিন্তু একদমই মিল নেই। এটা সম্পূর্ণ একটা আলাদা গল্প, এটা ফ্রেশ গল্প এবং এটা রিয়েল ইনসিডেন্ট। এবং সেই জন্য এই সিনেমার পজিটিভ দিক হলো এই ভালো এবং সত্যিকারের গল্পটা, 65 সালের যুদ্ধের গল্পটা এখানে উঠে এসছে। আমরা অনেক কিছু দেখেছি, ম্যাক্সিমাম যুদ্ধ আমরা দেখে থাকি কোনটা 1971 অথবা 1998 কার্গিল যুদ্ধ। তো 65 ওয়ার নিয়ে কিন্তু যে খুব একটা যে বেশি কাজ হয়েছে বা সেরকম গ্র্যান্ড লেভেলে যে কাজ হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। বাট এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই ছোঁয়াটা কিন্তু রেখেছে। আমি গ্রাউন্ড ইন্ডিয়ান সোলজারের কথা বলছি না, মানে যারা মাটিতে যুদ্ধ করেছিল, এয়ারফোর্সের লড়াইটা কীরকম ছিল এবং সেই যে লড়াইটা সেটা যেরকমভাবে এখানে উঠে এসছে, সেটার জন্য অবশ্যই মেকার্সদের প্রশংসা করা উচিত। এবং ম্যারক এরকম একটা সিনেমাকে নিয়ে এসছে, সেটার জন্য অবশ্যই কিন্তু এই সিনেমাটা একটা ভালো দিক যে এরকম একটা গল্প উঠে আসছে। দ্বিতীয় বলবো, এখানে দেখুন অনেক কিছু এরকম জিনিস রয়েছে যেটার মধ্যে এই সিনেমাটার মধ্যে ফাইটারের সাথে মিল আছে। তবুও আমি বলবো এই সিনেমাটা কিন্তু কোনো অংশে কিন্তু খারাপ, সেই জিনিসগুলোকে খারাপ লাগেনি। আমি যদি একই জিনিস অ্যাজ ইট ইজ দেখি, আমি গল্পের পরিপ্রেক্ষিতে যদি ভেবে দেখি, আমি কিন্তু সেই জিনিসগুলোর সাথে বেশ মানানসই হয়ে যাব, সিনেমা হলের মধ্যে কিন্তু হয়ে যাব, যেটা আমাকে এই সিনেমাটা করে উঠতে পেরেছে। এবং সিনেমার ফার্স্ট হাফটা কিন্তু প্রচণ্ড গ্রিপিং, প্রচণ্ড ধাপাধাপ ইনসিডেন্ট ঘটতে থাকে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদিও এটা একটা খারাপ দিকও আছে, সেটা আমি পরে বলবো। এবং সেকেন্ড হাফে গল্পটা একেবারে সম্পূর্ণভাবে চেঞ্জই হয়ে যায়, মানে যে ঘটনা ঘটে সেকেন্ড হাফের একটু পর থেকে পুরো ক্লাইম্যাক্স অবধি ঘটনাটা পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়। আমি বলবো ওটার মধ্যে কিছু জিনিস অবশ্যই ভালো রয়েছে, রিয়েলিস্টিক রয়েছে, আবার কিছু জিনিস আছে যেটা কিন্তু একটা অডিয়েন্স যেটা এক্সপেক্ট করবে তার থেকে কিন্তু সম্পূর্ণ হাটকে বা সম্পূর্ণ বাইরে চলে যাবে। এবং শেষে ইমোশনাল পোর্শন কিন্তু আপনাকে সত্যি সত্যি ভাবুক করবে, সেটা কিন্তু আপনার ভালো লাগবে। এবং ফাইট প্রাইড বা বলা যায় যে যেই জেটগুলো আমরা এখন ইউজ করতে দেখি বা অ্যাডভান্স টেকনোলজি, সেইগুলোর মধ্যে তো একটা সময় তো আস্তে আস্তে তো সেইগুলো আপগ্রেড হয়েছে। তো আপগ্রেড হওয়ার পেছনে, এখনকার দিনে আপগ্রেড হওয়ার পেছনে কী কী ওই সময় কী কী গাফিলতি ছিল, সেইগুলো কীভাবে নিজেরা এখন চেঞ্জ করে এখন ভালো ভালো আপগ্রেড প্লেন আসছে, তার লড়াইয়ে যখন একজন ভারতীয় সৈন্যর লড়াই আর ভারতীয় সৈন্যর বুদ্ধি যখন আপনি দেখতে পাবেন, তখন আপনার কিন্তু মনটা এমনি ভালো হয়ে যাবে। না এই মানুষটার জন্য হয়তো আজকে এত অ্যাডভান্স টেকনোলজি হয়ে গেছে, এই মানুষটা অ্যাডভান্স টেকনোলজি এগেনস্টে সে নর্মাল ফাইট নিয়ে এরকম লড়াই করেছিল এবং সেখান থেকে যারা মানে যাদের কাছে শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে তারা কিন্তু সেখানে হার স্বীকার করেছিল। তো সেটা কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে। এবং যদি ডায়লগের কথা বলি, কিছু ডায়লগ কিন্তু ডেফিনেটলি এখানে ভালো, যেটা আপনার যেরকম সিটি মার ডায়লগ থাকে এখানে। এবার যদি পারফরমেন্সের কথা বলি, অক্ষয় কুমারের যদি কথা বলি, অক্ষয় কুমারের পারফরমেন্স আমি বলবো মোটামুটির থেকে একটু বেশি। কারণ মোটামুটির থেকে একটু বেশি কেন বললাম, অক্ষয় কুমারের কিছু জায়গায় পারফরমেন্স ভালো, কিছু জায়গায় পারফরমেন্স কিন্তু অক্ষয় কুমার সেই জায়গায় খাটেইনি, মানে সেই ক্যারেক্টারটা যা ডিমান্ড করে সেটা করেইনি। তার প্রথম একটা কারণ হতে পারে তার এই স্ক্রিপ্ট এবং গল্পের প্রতি তার এই অনীহা, যা ইচ্ছা তাই করে দেবো, তার এই মেন্টালিটি, পয়সা কামাবো মেন কথা, সেটার জন্য আপনার আমাকে যা করতে হবে আমি তাই করব, বেশি ভেবে দেখবো না, বেশি খাটবো না, সেই জিনিসটা এই সিনেমার মধ্যেও করেছে। আমি কিন্তু ফিজিক্যাল খাটার কথা বলছি না, অ্যাকশন কিন্তু এই সিনেমার কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে। যে ফাইটিং সিনগুলো রয়েছে এয়ার পুরো স্কাই লেভেল, তখন আপনার কিন্তু সেগুলো ভালো লাগবে, আমি কিন্তু সেইগুলো বলছি না। বাট একটা মানুষ ক্যারেক্টারটাকে ইটসেলফ যদি ফিল করতে হয়, তাহলে আমার ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু চেঞ্জেস হওয়ার প্রয়োজন, তার মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সমস্ত কিছুর দিক থেকে পুরোটা কিন্তু অক্ষয় কুমার করে ওঠেনি। তার জন্য বললাম অক্ষয় কুমার পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে। বীর পাহাড়িয়া পারফরমেন্স কিছু জায়গায় বললো, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তার উইকনেস পরিষ্কার বোঝা যায় এবং সেটা এই সিনেমা, এখান থেকে আমি খারাপ দিকে ঢুকে যাচ্ছি সিনেমার মধ্যে পারফরমেন্স থেকে। ভিএপিআর পারফরমেন্স কিন্তু আরও অনেক ইমপ্রুভ হওয়ার প্রয়োজন। এবং লাস্টের পোর্শনটা ডেফিনেটলি ভালো, ওইটাই জাস্ট ভালো লাগে, বাট সেরকম আইকনিক মোমেন্ট কিন্তু তাকে দেওয়া হয়নি।
নিমরাত কর বলি, সারা আলি খান বলি, তাদেরও পারফরমেন্স করার সেরকম কোনো জায়গা পায়নি। সাপোর্টিং কাস্টে সোহম মজুমদার ছিল, আরও অনেকেই ছিল। সোহম মজুমদার কিছু হার সাথে সক্ষম হয়েছে, বাট বাকি জায়গাগুলো সেরকম তাদের কোনো স্পেস দেয়নি। তো ক্যারেক্টার রাইটিং এই সিনেমাটার মধ্যে খুবই দুর্বল একদম। অক্ষয় কুমারের সাথে যে বীর পাহাড়ের যে সম্পর্কটা, সেটা যেরকমভাবে এখানে দেখানো হয়েছে, আমার মনে হয় সেটার পিছনে আরও ইন ডেপথে যাওয়ার প্রয়োজন ছিল। সে কেন তার প্রতি এরকম নিজের ছোটো ভাইয়ের মতো মানে, তার ছোটো ভাইয়ের গল্পটা কী ছিল, এইগুলো এখানে উঠে আসে না। বীর পাহাড়ের সাথে সারা আলি খানের সম্পর্ক বা সারা আলি খানের যে কষ্টটা, তাকে যে খুঁজে পাচ্ছে না, সেগুলো ফিল করতে পারবেন না। নিমরাত করকে কেন রাখা হয়েছে, কারণ আপনি কোনো বুঝেও উঠতে পারবেন না। এরকম ক্যারেক্টার রাইটিং কিন্তু এই সিনেমাটার মধ্যে প্রচুর দুর্বল রয়েছে, যার জন্য সিনেমাটা যতটা ইমোশনাল করার প্রয়োজন তত কিন্তু করে উঠতে পারে না। ফার্স্ট হাফটা যেরকম বললাম গ্রিপিং রয়েছে, স্ক্রিন প্লে টাইট রয়েছে, কিন্তু স্ক্রিন প্লের মধ্যে প্রবলেম থেকে গেছে হলো গল্প রাইটিং লেভেলে সেরকমভাবে কোনো ইম্প্রুভমেন্ট বা ক্যারেক্টার রাইটিং সেগুলো হয়ে উঠতে পারেনি, যার জন্য আপনি সেকেন্ড হাফে যা যা ঘটনা ঘটে প্রত্যেকটাই কিন্তু ভালো, রিয়েলিস্টিক, কিন্তু সেইটার কিন্তু ফিলিংসটা আপনি কিন্তু সিনেমা হলে কিন্তু অনুভব করতে পারবেন না, কারণ আগের থেকে ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়নি। ক্যারেক্টারগুলোর যে সম্পর্কগুলো আপনার কাছে ভালোভাবে ফ্লেশড আউট না, তারা যেই কষ্টটা পাচ্ছে সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না, যেটা আমার সিনেমার মধ্যে মনে হয়েছে। লাস্ট দৃশ্যে আমি যদি উড়ির কথা মনে পড়ি, উড়ির মধ্যে যে সিন ছিল, বা আমি যে কোনো এরকম অ্যাকশন সিনেমা, বিশেষ করে ইন্দো পাক লড়াইও হোক, সেখানে এমন এমন আইকনিক মোমেন্ট ছিল, সেটা কিন্তু আপনি এই সিনেমার মধ্যে একটা মোমেন্ট রাখা হয়েছে, একটা মেডেল ফিরিয়ে দেওয়া, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না। এখানে শরৎ কেলকারের একটা ভূমিকা রয়েছে, সেটা অক্ষয় কুমারের সাথে যতটা ভালো, খুব সুন্দরভাবে সেই জায়গাটা দেখানো হয়েছে অল্প বিস্তর সময়ের মধ্যে, সেই সম্পর্কটা কিন্তু আপনি মেন দুই যে ব্রোম্যান্স বা বলা যায় বাড়িক, সেই জিনিসটা কিন্তু এই কাজটার মধ্যে আপনি খুঁজে পারবেন না অক্ষয় কুমারের বীর পাহাড়িয়ার মধ্যে, যেটা আমার মনে হয় এই সিনেমাটা অনেক বেশি ডিমান্ড করছিল। আর আমার যদি কথা বলি, নর্মাল অডিয়েন্সে কিন্তু এই সিনেমাটা সেকেন্ড হাফে গিয়ে কিন্তু একটু ড্র্যাগ মনে হবে, কারণ যা এক্সপেক্ট করেছিল সেকেন্ড হাফে গিয়ে কিন্তু গল্পটা পুরোপুরি শিফট হয়ে অন্য টোনে চলে যায়, যেটা আমার মনে হয় অডিয়েন্সরা এক্সপেক্ট করবে। যদি এক্সপেক্ট করে থাকে বা যদি ভালো লেগে যায় লাগবে, তবে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু ফার্স্ট হাফের ওই গ্রিপিং ওই স্ক্রিন প্লের পর কিন্তু এরকম জিনিস কিন্তু কখনোই এক্সপেক্ট করবে না, তাই হয়তো তাদের হয়তো একটু হলেও হতাশ হবে, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। আমার কাছে সিনেমাটা একটা ভালো প্রচেষ্টা হতে পারতো তখনই, যদি পুরোপুরি কমপ্লিট হতো, বাট তবুও বলবো আমি একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আমি এই সিনেমাটাকে গণ্য করবো। আমি সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5, বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অক্ষয় কুমার কামব্যাক করবে কিনা বক্স অফিসে লিস্টে এখন তো আমার তাও মনে হচ্ছে না সেই সিনেমাটা। এই নিয়ে এই ছিল আমার ওভারঅল রিভিউ স্কাই ফোর্স বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।